সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জি.এম. শামীম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা একটা কেস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাইটিকা পেন বা পিএলআইডি আমরা যেটাকে বলে থাকি, প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক অথবা সাইটিকা পেন। তো আমার সাথে একজন আছেন যে এই সাইটিকা পেন নিয়ে দীর্ঘদিন সাফারার হয়েছেন। তার থেকে আগে শুনবো সায়াটিকা বা কোমর ব্যথা হলে যে পেইনটা রেফার বা নিচের দিকে নামে, এটা আসলে কেমন, এটা হওয়ার পরে উনি কি করছে, করার পরে আমরা কি ধরনের সমাধান দিয়েছি সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে বাট খুব ইম্পর্টেন্ট হবে ইনশাআল্লাহ। তো আমরা আগে তার সাথে একটু ইন্ট্রোডিউস হয়ে নিই এবং তার সাথে কথা জানার চেষ্টা করি তার যে কোমর ব্যথা হয়েছিল আসলে কেমন ধরনের ব্যথাটা ছিল এবং কতদিন যাবৎ ছিল, এটা আমি তার থেকে জানি। তার সাথে একটু ইন্ট্রোডিউস হই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ভাই, আপনার নামটা কি? আমার নাম আলমগীর হোসেন। আলমগীর ভাই, আপনার কি সমস্যা হয়েছিল বলেন তো? আমার অনেক দীর্ঘদিন আমি সৌদি আরবে থাকি। ওকে। তো সৌদি আরবে থাকার পরে এই টাইসে আমি পড়ে যাই। হুম। পড়ে যাওয়ার পরে মাজায় একটু ব্যথা পাই। হুম। তো ট্যাবলেট খাই, ব্যথা কমে। এরকমভাবে প্রায় 10 বছর এরকম হয়। পরে বাংলাদেশে যখন চলে আসি, করোনার ভিতরে আমি আর সৌদিতে ঢুকতে পারি না। কারণ করোনার ভিতরে আমার করোনা হয়ে গেছিলো। আচ্ছা। এর জন্য আমি ওই দেশের ভিসা ক্যান্সেল করতে হয় বাধ্যতামূলকভাবে। আচ্ছা। মানে নিষিদ্ধ আছিল আর কি। তো তারপরে আমার হঠাৎ করে এই পেনটা দেখা দেয়। দেখার কারণে তখন এক ডক্টর কলকাতাতে যাই। প্রথম ইন্ডিয়াতে গিয়েছিলাম, কলকাতাতে যাই। কলকাতা অ্যাপোলো হাসপাতালে দেখাই, বড় ডাক্তার। তো ওখানে প্রায় 27,000 রুপি দিয়ে আমি সমস্ত টেস্ট করি। টেস্ট করার পরে তখন বলতেছে ডক্টর বলছে সার্জারি ছাড়া আপনার কোনো গতি নাই। হ্যাঁ, কোনো গতি নাই, মানে একবারে ফাইনালি সার্জারি। ব্যথার ট্যাবলেট দেবো, কমবে, আবার যা তাই হবে, অর্থাৎ সার্জারি করলে আপনি আশা করা যায় ভালো হবে। তারপরে 50 আমাকে 100% শিওর দেয়নি। মানে সার্জারি, আমি বললাম স্যার সার্জারি করলে কীরকম কী খরচ? বলছে প্রায় 4.5 থেকে 5 লক্ষ রুপি লাগবে। তা আমি তো স্যার গরিব মানুষ, অত টাকা আমার পক্ষে সম্ভব না স্যার। যার কারণে আমি আবার চলে আসি, কিছু ট্যাবলেট লিখে দেয়, চলে আসি। দেওয়ার পরে আবার যাই, মানে প্রচণ্ড ব্যথা, মানে এমন ব্যথা, মানে ঘুম, মানে পেশাব পায়খানা বিছানাগত হয়ে যায় আমি। তারপরে একটু সুস্থ হয়ে ট্যাবলেট দিয়েছিল, ব্যথাটা কমে পরে চলে গেছিলাম শশী হসপিটালে, ঢাকা। জি, ঢাকাতে ওই এসপি সৈয়দ স্যার। তো অনেক মানুষ বলে থেরাপি দিলে কমবে, এই সেই শুনে তখন আমি ইউটিউবে দেখে ওনার কাছে চলে যাই। ওনার সাথে অ্যাপার্টমেন্ট নিয়ে কথাবার্তা বলি। উনি বলছে প্রত্যেক সপ্তাহে 80,000 রুপি করে লাগবে। প্রত্যেক পার সপ্তাহে 7 দিন 80,000 টাকা করে লাগবে। এবং শশী হসপিটাল থাকা খাওয়া সব ওনারই। ওনার ওই মেডিকেলে থাকতে হবে, খাইতে হবে, এবার ট্রিটমেন্ট প্রত্যেক সপ্তাহে 80,000 রুপি। তো বলতেছে 80,000 টাকা, সরি 80,000 টাকা। তো 80,000 টাকা, তাও বললাম তো তোর আমার পক্ষে আর সম্ভব না। পরে আমি আবার ওখান থেকে চলে আসি। আসার পর ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল দেখাই এক স্যারের কাছে, উনিও ভালো ডাক্তার এইসবের। তারপর উনি বলতেছে অপারেশন ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না, অপারেশন করা লাগবে। তারপরে আপনি অপারেশন তো আমি করব না, আমার ভয় লাগে। তারপরে এক মামার দুঃসম্পর্ক মামার থ্রুতে আপনার ঠিকানা পাই আর কি। এই আপনার কাছে আসি, আসার পরে এই ট্রিটমেন্টে আল্লাহ রহমতে 10 বছরের ব্যথা। এখন আপাতত আমি অনেক সুস্থ। আল্লাহ সামনের দিকে আলহামদুলিল্লাহ আরও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। মানে অনেকটা, মানে 100 ভাগের ভিতরে 90% আলহামদুলিল্লাহ সুস্থ বোধ করতেছি আমি। না, আমার ব্যথাটা তো কোনো কিছু লাগে না। আমি সাইকেল চালাতে পারছি, আমি ঠিক আগের পর্যায়ে আমি চলে আসতেছি, সব কাজ করতে পারছি। জি স্যার। নিচে বসা, শুয়ে থাকা, বাচ্চাকে আগে কোলে নিতে পারতাম না, যন্ত্রণা করতো, প্রচণ্ড যন্ত্রণা করতো, যন্ত্রণা করলেই শুয়ে যেতাম। এখন আমি বাচ্চাকে কোলে নিতে পারতেছি, আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবেই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে। ওকে, থ্যাংক ইউ। তো দর্শক, আসলে তার মুখ থেকে জানলাম তার কি সমস্যা হয়েছিল বা কি ধরনের প্রবলেম হতো। ভাই, ব্যথাটা কেমন হতো আপনি সেটা একটু মানে হয়তো কোথায় ব্যথা? যখন আমাকে মাজায় ব্যথা হতো স্যার, মাজার থেকে নিচে চলে যেতাম, নামতে নিচে, মানে বাম পায়ের নিচের দিক চলে যেত, কাপ ম্যাসেজ একবারে পায়ের তালু পর্যন্ত। দেওয়ার পরে মাজার ব্যথা একটু কমতেও তখন নিচ থেকে উপরে চলে আসতো। মানে এই ব্যথা যেন আল্লাহ যেন কাউকে না দেয়, মানে ব্যথার যে যন্ত্রণা, মানে স্যার কি বলবো, মানে বিছানায়, মানে বাথরুম বিছানায় তো বুঝতেই পারতেছেন ব্যথাটা কি অবস্থা, এই আর কি। তাহলে আসলে
ব্যাপারটা এরকম, যাদের এই ব্যথা হয় তারাই জানে আসলে ব্যথার কষ্টটা কতটুকু। তো উনি এজ এ সাফারার, তাই সেজন্য সে বলছে যে আল্লাহ যেন কাউকে ব্যথাটা না দেয়। এখন আমি আলোচনা করব আসলে এই ধরনের ব্যথাটা কেন হয়, কী কারণে হয়। আমি তার এমআরআইটা দেখছিলাম যে তার L5S1 রিজনে তার ডিস্ক প্রলাপস আছে, মারাত্মক ডিস্ক প্রলাপস আছে। যেহেতু L4 থেকে S3 পর্যন্ত সাইটিক নার্ভ আপনার পায়ের দিকে নিচের দিকে চলে গেছে, সুতরাং এই নার্ভের উপর চাপ লাগার কারণে তার ব্যথাটা পায়ের দিকে যাচ্ছে। এখন কথা হলো, এটাকে আমরা সায়াটিকা বলে থাকি। ঘটনা হচ্ছে সায়াটিকা হলে কি কি ঘটনা ঘটবে, কিন্তু কি কারণে সায়াটিকা হয়েছে এটা আমরা মানে যাদের এই প্রবলেমটা হয় তারা তো সার্জারি করার পরে ভালো হয় না। আসলে অ্যাকচুয়ালি ভালো হয় না কেন, বাট আমি এমনও পেয়েছি যে তার কোমরে সার্জারি করছে বাট তারপরেও ভালো হয়নি, তার পেনটা আছে। তার মানেটা কি? তার কারণটা হলো এরকম দর্শক, সেটা হচ্ছে আমার সাইটিকা পেন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ডিসকোজেনিক আর একটা হচ্ছে সুডোসাইটিকা আমরা বলে থাকি। সুডোসাইটিকা মানে হলো আমরা কিছু মাংসপেশি আছে যে মাংসপেশির মাঝখান দিকে সাইটিক নার্ভটা আমার পায়ের দিকে গেছে। এই নার্ভগুলো যদি টাইটনেস হয় বা ওভার অ্যাক্টিভ হয় তার ফলে নার্ভের উপর প্রেশার পড়তে পারে, যার দরুন আপনার পেন হইতে পারে সাইটিক নার্ভ কম্প্রেশন হওয়ার ফলে। কেমন? এখানে আছে পাইরিফর্মিস মাসেল টাইটনেসের কারণে আপনার সাইটিকা পেন দেখা দিতে পারে। আবার হতে পারে কোয়াড্রিসেপস ফেমোরিস মাসেল, কিউএফ মাসেল টাইটনেসের কারণে হতে পারে। আবার হইতে পারে যে আপনার গ্লুটিয়াস মিনিমাস মাসেল টাইটনেসের কারণে আপনার পাইরিফর্মিস মানে সাইটিকা পেন শো করতে পারে। তার মানে দেখা গেল যে আপনি এমআরআই করে দেখছেন যে না আপনার কোনো ডিস্কের উপরে চাপ নেই, কম্প্রেশন নেই, বাট তারপরেও আপনার পেন রেফার হচ্ছে। আবার এমন আছে যে না তার ডিসকোজেনিকের কারণে হতে পারে। তার মানে হলো ডিসকোজেনিক কারণে যদি নার্ভের উপর চাপ পড়ে, যেমন এই ভাইয়ের ছিল, তাহলে কোন কোন মাসেল অ্যাফেক্টেড হবে? ওই মাসেলগুলোই অ্যাফেক্টেড হবে যে মাসেলের মাঝখান দিয়ে এই নার্ভগুলো পাস হয়েছে। সুতরাং আমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে যদি ডিসকোজেনিক হয় তাহলে এনিহাউ ডিস্কে তার আগের অবস্থায় ফিরে যাওয়া, যেটা আমরা তাকে করেছি। সেটা আমাদের অনেক ধরনের প্রসিডিউর আছে যেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে সেটা আমরা কারেকশন করি। আবার হতে পারে যদি সুডোসাইটিকা হয়, সুডোসাইটিকা বলতে যদি মাসেল টাইটনেসের কারণে হয় তাহলে মাস্ট বি টাইট মাসেলকে আপনাকে বা ওভার অ্যাক্টিভ মাসেলকে আপনাকে রিলিজ করতে হবে। আর ঠিক এর অ্যান্টাগনিস্ট মাসেল হচ্ছে কিছু মাসেল হচ্ছে আন্ডার অ্যাক্টিভ মানে উইক, সেই মাসেলকে অ্যাক্টিভ করতে হবে। যদি প্রপার ওয়ে করা যায় পেশেন্ট খুব তাড়াতাড়ি ভালো হবে। আমরা যেমন এই পেশেন্টকে করেছিলাম কি, এই পেশেন্টের যেহেতু ডিসকোজেনিক কম্প্রেশন আছে, সুতরাং তার L4-5 প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যে ডিস্কটা বের হয়ে নার্ভকে চাপ দিয়েছে, সেখানে আমরা মেডিকেল ওজোন অ্যাপ্লিকেশন করছিলাম, তাই না ভাই? মেডিকেল ওজোন এটা এক্সিলেন্ট একটা ট্রিটমেন্ট। দেন আমরা কি করেছিলাম, ওই ডিস্কে তাকে তার ম্যানিপুলেটিভ থেরাপি বা ক্যারোপ্র্যাকটিক টেকনিক দিয়ে ওই ডিস্কে তার আগের অবস্থায় আমরা ঢুকিয়ে দিয়েছি। সাথে কী করেছি, ওভার অ্যাক্টিভ মাসেলগুলোকে রিলিজ করেছি এবং আন্ডার অ্যাক্টিভ মাসেলগুলোকে স্ট্রেনথেনিং করেছি, ফলে এখন সে পেশেন্ট স্বাভাবিক। ভাই আপনি নিচে বসেন তো, ওই জায়গাতে নিচে বসেন। আপনি কি কি করতে পারেন বা কী করতে পারেন? যেমন আপনি সামনের দিকে হালে নামাজ পড়তে কষ্ট হতো, আপনি হালতে পারতেন না, তাই না? এটা আমরা পারি। যেটা কোমর ব্যথা হলে একটা মিস্টেক আমরা করে থাকি, ডাক্তাররা বলে থাকে আপনারা খবরদার কোমর ভাঁজ করবেন না, কোমর ভাঁজ করলে এই সমস্যা হবে সেই সমস্যা হবে। তো এই পেশেন্টের যে অবস্থা ছিল তার, আপনি কি কোমর ভাঁজ করতে পারতেন? আগে পারতাম না স্যার, এখন আমি নামাজ পড়তে পারি, কোমর ভাঁজ করতে পারি, ফুললি সে কোমর ভাঁজ করতে পারছে, আমার কোনো সমস্যা না, বাট করতে পারি, সমস্যা না, আমি করতেই পারতাম না। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু আপনাকে মাস্ট পারতে হবে, কারণ এগুলো যদি করেন মানে প্রপারও যদি নামাজ পড়েন স্পাইনে সার্কুলেশন বাড়বে, ফলে আপনি কোমর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন বা স্পাইনগুলো ভালো থাকতে পারে। তো থ্যাংক ইউ, আমি অনেক কথাগুলোই বললাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যাদের কোমর ব্যথা ভালো হচ্ছে না তার মানে বুঝতে হবে তার প্রপার ডায়াগনোসিস হয়নি। এমনও হইতে পারে যে আপনার সুডোসাইটিকা, আপনি মনে করেন লং টাইম ফিজিওথেরাপিও নিচ্ছেন তাও ভালো হচ্ছে না, বুঝতে হবে তাহলে আপনার প্রপার ডায়াগনোসিস হয়নি।
থ্যাংক ইউ সকলকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।